নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। নমিনেশন ফাইল করলাম, শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজ, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম আর কি, শুরু হলো। হ্যাঁ, স্বীকৃতি দেওয়া হবে 6 তারিখের পর। ভাবাবির কি আছে, আগেই তো বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। তবে 1.5 লাখটা মার্জিনটা তো 100% ছিল। মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর। আর যেখানে যাচ্ছে লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বলছি বিপক্ষে যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে না। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সব বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাগল। চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে না? কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু হাওড়ার সব বিধানসভা থেকেই বাড়বে। হাওড়ার মেয়ে বলা যায়, ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, দাঁড়িয়েছে, কি হলো, পারেননি তো আপনারা জেতাতে হাওড়ার মেয়ে বলে। পরপর 4 বার শ্রীরামপুর থেকে এরকম আগে হয়নি। আপনি যদি শ্রীরামপুরের এটা দেখবেন, আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, যা আকবর হেরে গেছিল সেই সময় হয়েছে। 2009-এ ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে, যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল, হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, রিসরা, একদম কসমোপলিটন। আবার ডোমজুরের উপাসটায় গেলেন কসমোপলিটন। এই একটা বেশ মানে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজ পেয়ে মানুষ পেয়েছে মানুষের কাজ। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।